ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী আমান নবী। বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আমান, শুক্রবার সন্ধ্যায় গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজ গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভ সমাবেশে মূলত দুটি দলের নেতাকর্মীরা এখানে কিন্তু হাজির হয়েছেন। আমরা দেখতে পেয়েছি সকাল 10টা 30 নাগাদ এই বিক্ষোভ সমাবেশটি শুরু হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে কিন্তু এখানে নেতাকর্মীরা দাঁড়িয়েছেন। আমরা যতটা জানতে পেরেছি 1টা 30 নাগাদ কিন্তু এখানে আসার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এবং আরিফ সোহেল, তাদের কিন্তু আসার পাশাপাশি এখানে স্থানীয় যে সমস্ত সমন্বয়ক রয়েছেন তারা বিপ্লবের সাথে যে সমস্ত জনগণ যারা সম্পৃক্ত ছিল তারা এখানে হাজির হয়ে বক্তব্য রাখছেন। এই হামলার প্রতিবাদে তারা কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন। আমরা এখানে আসা সে সমস্ত বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে গতকাল রাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যে সমস্ত স্থানীয় বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু মারধরের শিকার হয়েছেন আকম মোজাম্মেল হকের বাড়িতে। জনতার অভিযোগ রয়েছে হামলা চলছে এমন গুজব ছড়িয়ে স্থানীয় সমন্বয়ক সহ 25-30 জন জনতাকে মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নেওয়া হয় এবং কৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে ডাকাতি হচ্ছে এমনটা ঘোষণা দেওয়া হয় মসজিদের মাইকে। পরবর্তীতে মুখে মাস্ক পরে ধারালো অস্ত্র হাতে তারা কিন্তু বাড়িতে ঢুকে হামলাকারীরা তাদের উপর হামলা চালায় এবং এতে আহত হয়েছেন অন্তত 20 জন। ঘটনাস্থলে পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী যান এবং সেনাবাহিনী গিয়ে কিন্তু সেখানে তাদেরকে উদ্ধার করে এবং পরবর্তীতে 20 জনকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং হামলাকারীদের একটি অভিযোগ রয়েছে। হামলাকারীরা বলছেন হামলাকারীরা প্রত্যেকেই সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং গাজীপুরের সাবেক সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সহ স্থানীয় যে সমস্ত বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা কিন্তু এখানে হাজির হয়েছেন এবং বক্তব্য রাখছেন এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তাদের প্রতি তারা কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। তারা বলছেন বাংলাদেশে রাজনীতি করার মতো সব ধরনের নৈতিক অধিকার আওয়ামী লীগ হারিয়েছে এবং এখান থেকে একটি বার্তা তারা দিচ্ছেন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি কিংবা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কোনো নেতাকর্মীর উপর কোনো হামলা হয় তাহলে সেটা তারা দাঁত ভাঙা জবাব দিবেন এবং গাজীপুরের মাটি থেকে তারা আওয়ামী লীগকে উৎখাত করবেন বলে ঘোষণা দিচ্ছেন। বেলা 1টা 30 নাগাদ এই সমাবেশস্থলে আসার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল সহ অন্যান্য নেতাকর্মীদের কেন্দ্রীয় নেতাকর্মীদের অপেক্ষায় কিন্তু এখানে স্থানীয় নেতাকর্মীরা এখন বক্তব্য রাখছেন এবং এখান থেকে তারা এই হামলার প্রতিবাদ জানাচ্ছেন এবং বিচার প্রত্যাশা করছেন। এই ছিল গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে।